পাহাড়ের এই সৌন্দর্য দেখে সত্যিই মনটা হারিয়ে যাওয়ার মতো। নমস্কার, আমি মিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আমরা চলে গেছিলাম সিমলার কিছু অব্বির জায়গাতে। এখন আমরা আছি নারখান্ডাতে। তো নারখান্ডা কালকে আমি ভিডিও নিয়ে এসেছিলাম যে আমরা হাটু মাতার মন্দিরে গিয়েছিলাম। তো আমরা এখন চলে এসেছি ফেরত। তো তারপরের থেকে আমি ভিডিওটা জাস্ট অন করছি। হাটু মাতার মন্দিরে ওখানে তো ভীষণ সুন্দর ভিউ ছিল, লেক ছিল, এখানে লেকে গিয়েছিলাম। তারপরে আমরা চলে এসেছি নারখান্ডার যে এই ছোট্ট শহর এখানে। এখানে আসার পরে আমরা ঘোরাঘুরি করছিলাম। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট এই যে মানুষ ছোট্ট ছোট্ট এই প্রাণীগুলো কীরকম ঘুরে বেড়াচ্ছে। আরিয়ান দেখে ভীষণ খুশি। আর ঠান্ডা এখানে খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর এখন যত সময়টা যেয়ে যাচ্ছে, এখন 2-2:30 বাজে, তো এই টাইমটাতে আস্তে আস্তে ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে। এখানে রোদ্দুর কিন্তু প্রচণ্ড রোদ্দুরে মানে বেশ আরাম লাগছে, ভীষণই ভালো লাগছে। যেটা দিল্লিতে হয় যে ঠান্ডা পড়ে, যখন শীত পড়ে তখন আমরা রোদ্দুরটা পাই না। এখানে কিন্তু যেরকম ঠান্ডা সেরকম কিন্তু রোদ্দুরও। ভীষণ মিষ্টি লাগছে রোদ্দুরটা। তো আমাদের এখন খিদেও পেয়ে গেছে। তো আমরা ভাবছি কি করব এখন, কি করে এই সময়টা কাটাবো, এখানে কোথায় আর ঘুরতে যাব। মানে প্রায় সারাটা দিন আমরা তো সকাল 9টার সময় পৌঁছে গেছি। তারপরে আমরা এখানে এসে খেলাম, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আর আমরা যেহেতু গাড়ি বুক করেছিলাম, সেহেতু 1600 টাকাতে 1500 টাকাতে ওরা দুটো জায়গা 2 ঘন্টার মধ্যে ঘুরিয়ে নিয়ে চলে এসছে। এরপরে আমরা কি করবো এটা নিয়ে এখন ভাবছি। যদি একটু সারাটা দিনই ওখানে থাকা যেত ভীষণ ভালো হতো। মানে আমার তো থাকতে ভীষণ মন করছিল, কিন্তু ওরা তো ওদের কাছে 2 ঘন্টায় টাইম, 2 ঘন্টার মধ্যে ওদেরকে ওখানে টাইম, ওইটুকু টাইমই ওরা দেবে 1500 টাকা মতো। এবারে তুমি যদি সারাদিনের বুক করতে চাও সেরকম কোনো বুকিংয়ের ব্যাপার নেই। আমি বললাম যে দেখুন সারাদিনের ব্যাপার আমি করতে চাই, আমার ওই 1 ঘন্টা আধ ঘন্টা আমি থাকতে চাই না। কারণ ঘুরতে এসে যদি পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ না করলাম তাহলে কি করলাম, তাই না? এত কষ্ট করে যখন এসছি। তো যাই হোক, এখানে এসে নারখান্ডার এই ছোট্ট পার্ক আছে, এখানে বসে বসে নারখান্ডার এই ছোট্ট শহরটাকে উপভোগ করছিলাম, ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে আরিয়ান আমরা অনেক ঘোরাঘুরি করেছি, আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো আমরা এখন কি খাবো, আমরা কোল্ড ড্রিঙ্কস খেলাম। আর আরিয়ান আমরা কি খাবো বলে দাও। কেক আমার ক্যামেরা দিকে তাকাও। এত কেক আমার ব্যাগ। তো আমরা এখন কেক খাবো। এই যে এত সুন্দর সুন্দর এখানে কেক আছে, আমাদেরকে ডাকছে যে আয় খাবি, আয় খাবি। তো আমি এখন প্রচণ্ড পরিমাণে মিষ্টি খাচ্ছি, মানে প্রচণ্ড পরিমাণে মিষ্টি খাওয়া হচ্ছে। প্রচণ্ড মিষ্টি খাচ্ছি, মিষ্টি খেতে ভালো লাগছে, জানি না সুগার হয়ে গেল কিনা। তো এখন আমরা কেক খাবো, তো চলো ভিতরে। এইটা এই কেকের দোকান, প্লাস হচ্ছে ক্যাফে, প্লাস হচ্ছে রেস্টুরেন্ট, সব কিছু। উপরে অনেক কিছু আছে আর নিচে আছে এটা। তো এখন 3টে বাজে আর আমরা এখন এসেছি খেতে। চলো, গোসারির দোকান কিন্তু এটা। আবার আমি প্রথমে কেকের দোকান ভাবলাম, আবার ভাবলাম গোসারির সব জিনিসপত্র আছে এখানে। नीचे वाला अलग अलग रेट्स के सर, पाइनएप्पल है, चॉकलेट है, प्योर ट्रफल है एंड देन ब्लैक फॉरेस्ट है। ये कौन सा चाहिए? चॉकलेट वाला कितने का है? चॉको लावा। ये पे होलसेल टाइप के है ना, হোলসেল টাইপের মতো। আমি মাঝে হিন্দি বলে ফেলছি। তো দেখো এটা ভীষণ সুন্দর, এগুলো কুকিজ আছে এখানে। এই যে কুকিজ আছে, মানে এত কিছু আছে, এগুলো দোকানের মধ্যে ভাবতে পারবে না। 3তলা কত রকম কিছু রেখেছে, অনেক কিছু। এখানে ছোট ছোট বিস্কিটগুলো রেখেছে। এটা তো খুব সুন্দর মনে হচ্ছে, এটা একটা নেব। হ্যাঁ আমি দেখি কোনটা নিই। চকলেট। তো দাঁড়াও, কি নিলে তুমি? আইসক্রিম। আইসক্রিম হ্যাপি, দেখো আইসক্রিমটা, ওয়াও। তো খোলো। তো আমি একটা নিয়েছি, আমি দেখাচ্ছি আমারটা। মেরা ইয়ে वाला, এটা আমার চকলেট কেক, জাস্ট লাভ। তো চলো দেখি क्या खा। बैठने का জায়গা তো নেই, বসার জন্য তো জায়গা নেই এখানে আপাতত। তো আমরা একটা জায়গা পেয়েছি খাওয়ার জন্য। দেখো এই দেখো কেমন, ভালো তো আমারটা।
মানে আমি ওটা খেয়ে রিয়াকশান কী দেবো সেটার জন্য চুল ঢুকে গেল মুখে, সেটার জন্য ও অপেক্ষা করছে যে আমি রিয়াকশান কী দেবো। এই পুরো লাভা বেরোচ্ছে, লাভা। আমার তো মা মা আমার আমি এটা পুরো লাভা হয় না, জাস্ট লাভা বেরোচ্ছে এটা মধ্যে। হ্যাঁ এটা মশলা এটা এটা হচ্ছে খেলে খুব খুব কালারফুল আইসক্রিম বেরিয়েছে। খুব সুন্দর। চলো খেয়ে নিই, কিন্তু এটা হচ্ছে খেয়ে নিয়ে পরে করছি। মা বাবা তো বড় পাথর ফেলে দিলে। এটা মাটি থেকে নেয়। আমরা এখনো বাড়ি যাইনি। এই দেখো কি করছে, এটা কিন্তু অনেকটা উঁচু, পড়ে যাওয়ার ভয় আছে। না। ও বারবার উঠছে আর নামছে, দেখো কতটা উঁচু এটা। আমি হাঁপিয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে আমার হাঁপানি রোগ আছে বা কিছু, ওর কিছু মনে হচ্ছে না। দেখো ওর ড্যাডি দেখো কি করছে ওখানে, হনুমানের মতো। একটা হনুমান এখানে আর একটা হনুমান ওখানে, আর আমি এখানে। এইভাবে এখন পুরো পাহাড়ের সময়টা কাটাচ্ছি আমরা। হ্যাঁ যাই না কি আছে, বাট ভালো লাগছে ভিউটা। আবার চলে গেল। এত করিস না, এখনো কদিন ধরে ইয়ে করতে হবে, থাকতে হবে এখানে। পাথরের ইট দিয়ে আসছে। দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখায়, দাঁড়াও। এই দেখো টিনের বাড়ি এখানে দেখতে পাচ্ছ, এখানে কাঠের বাড়ি আছে, এখানে ইটের বাড়ি আছে, আর এখানে পাথর দিয়ে ইট বানিয়েছে, সেটারও মানে বাড়ি আছে। তো সেটা তোমাদেরকে দেখাবো, চলো। এই দেখো এই বাড়িটা পুরো পাথর দিয়ে বানানো, পাথর দিয়ে বানিয়েছে এই বাড়িটা। এটা পুরো পাথর দিয়ে বানানো, এটা হচ্ছে টিন দিয়ে বানানো বাড়িটা। আর ওই দেখছো ওটা, ওটা হচ্ছে কাঠ দিয়ে বানানো। মানে ভাবতে পারছো কত ধরনের বাড়ি যে এখানে আছে, আর এত সুন্দর ভিউটা এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমি হাঁপিয়ে যাচ্ছি। এই দেখো হনুমান দুটো কি করছে এখানে, পড়ে যাবি। হ্যালো, তো আমরা এখন নারকান্ডাতে আছি। নারকান্ডা না, আমি বারবার ভুলে যাচ্ছি, নারকান্ডাতে আছি। তো আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, আর এসে কিছুটা সময় কাটাচ্ছিলাম, এখন কফি খাচ্ছিলাম। আর কফির সাথে সাথে একটা জিনিস ভীষণ সুন্দর লাগে, তোমাদেরকে দেখাবো। জাস্ট দেখো 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 দেখো, দেখা যাচ্ছে না ঠিকঠাক করে, জাস্ট আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো এই দেখো এই দেখো, জাস্ট ভিউটা দেখো। ও মাই গড, পুরো লাল আভা, ভীষণ সুন্দর লাগছে ভিউটা, ভীষণ সুন্দর। মানে আমি তো মানে জাস্ট কি বলবো, মানে পাহাড় এমনিই টানে ভীষণ, পাহাড় ভালো লাগে, তার জন্য বারবার পাহাড়ে চলে আসছি। সমুদ্রও ভালো লাগে আমার, কিন্তু কিন্তু পাহাড়ে এই ঠান্ডার মধ্যে এই পাহাড় দেখাটা কি ভালো লাগে বোঝাতে পারবো না। আমার জাস্ট এটা ভালো লাগছে আজকে। এই যে এইটা, এই সূর্য ডুবছে, এখন বাজে, এখন কটা বাজে, এখন বাজে 5টা, আর এখন সূর্য ডুবে গেছে, আর ওই যে লাল আবহাওয়াটা ভীষণ সুন্দর লাগছে। আর আমার এই ব্যালকনি থেকে ভিউটা জাস্ট দেখো তোমরা, ভীষণ সুন্দর ভিউটা। দেখা যাচ্ছে না, আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ও মাই গড,
শুধু মনে হয় যে একটু সময় পেলে 2-3 দিনের সময় পেলে মনে হয় চলে আসি পাহাড়ে। পাহাড়ে এসে কিছুটা সময় কাটাই। মন খারাপ, হাজার রকমের চিন্তা ভাবনা থাকলেও মনটা কিন্তু ভালো হয়ে যায়। জাস্ট আমরা কদিনের ছুটি পেয়েছি, তার মধ্যেই আমরা এসছি পাহাড়ে, কেননা দরকার মাঝে মাঝে একটু মানে যেখানে মন ভালো হয় সেখানে যাওয়ার। তো আমাদের পাহাড়ে মন ভালো হয়, তাই আমরা পাহাড়ে চলে এসেছি। এই ছবি তোলা দেখো। সন্তাই কেমন লাগছে সন্তাই বলো তুমি আমাকে। অসাধারণ। হ্যাঁ, তুমি কিরকম উপভোগ করছো বলো। খুব ভালো, খুব ভালো। জাস্ট ভিউ দেখছে সন্তাই এখন, ওই দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি। তো এখন সন্তাই ভিউটা মানে দেখছে। আর এখানে এইগুলো, এখানে অনেক হোটেল আছে, সুন্দর সুন্দর হোটেল আছে এখানে। তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে এটা দেখিয়ে দিচ্ছি, এত সুন্দর এত সুন্দর। জাস্ট ফোনটা পড়ে যেত ব্যালকনি থেকে, ভীষণ সুন্দর। তো চলো, এখন এই 5টা 5:30 বাজে, এই সূর্যাস্ত যে অস্ত যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে, এটা আমরা জাস্ট উপভোগ করছি। আর তার সাথে আমরা একটু চা কফি পকোড়া অর্ডার করেছি, এটা খাবো। আর আজকের মতো এই পর্যন্ত।